নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। আবার রেলের গাফিলতিতে নয়াদিল্লি স্টেশনে 18 জন নিরীহ যাত্রীকে প্রাণ দিতে হলো। নয়াদিল্লি স্টেশনে 18 জন রেলেরই গাফিলতিতে প্রাণ দিতে হলো। গত 15ই ফেব্রুয়ারি রেলের এই গাফিলতি প্রকাশ্যে ধরে তুলেছেন দিল্লি হাইকোর্ট। কি ঘটনাটা ঘটেছিল 15ই ফেব্রুয়ারি রাত্রে? 12 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস এবং প্রয়াগরাজ স্পেশাল ট্রেন দুটি প্রায় একই সময়ে ঘোষণা করা হয়। প্রথমত, বিশেষজ্ঞ বা প্রাক্তন রেলকর্তাদের অভিযোগ পাওয়া গেছে যে মাত্র 10 মিনিট আগে প্রয়াগরাজ স্পেশালের কথা বলা হয়, কিন্তু রেলের বিশেষজ্ঞ বা প্রাক্তন অধিকর্তারা জানিয়েছেন যে এটা সম্পূর্ণ অনুচিত। কম করে আধ ঘন্টা আগে ঘোষণা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর রেলের গাফিলতি। 2 নম্বর, প্রয়াগরাজ স্পেশাল এবং প্রয়াগরাজ এক্সপ্রেস, এই দুটো নাম নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় সাধারণ যাত্রীরা। ফলে 12 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে আসা যাওয়া ইত্যাদি এবং 12 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে যাবার পথে যে 15 নম্বরে যে ওভারব্রিজ পড়ে, সেই ওভারব্রিজেই যাত্রীর সংখ্যা একেবারে ভিড়ের আকার, জনসমুদ্রের আকার নিয়েছিল। এই 12 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে যেতেই অধিকাংশ যাত্রী বিভ্রান্ত হয়ে যায়, তারা কি করে যাবে। এবং এই যে গাফিলতি বা চরম বিভ্রান্তি চলছে, সেই সময় রেলের কোনো কর্মীর দেখা মেলেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর রেলের যে গাফিলতিগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে প্রায় 10,000 অসংরক্ষিত আসনের জন্য টিকিট বিক্রি করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। প্রায় 10,000 বাড়তি টিকিট বিক্রি করা হয়েছে অসংরক্ষিত যাত্রীদের জন্য, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং বিশেষজ্ঞরা বা দিল্লি হাইকোর্ট থেকে যে অভিযোগ করা হয়েছে যে রেলকে আগে এটা ভাবনার উচিত ছিল যে ওই 10,000 বা ঘন্টায় যে 1,500 করে টিকিট বিক্রি হচ্ছে, তার পর্যাপ্ত জায়গা কি প্ল্যাটফর্মগুলোতে আছে, এটা রেলের অবশ্যই দেখার দরকার ছিল, কিন্তু যেটা রেল করেনি। এবং আরও জানা গেছে যে 15 নম্বর ব্রিজ পার হতে যে ধস্তাধস্তি হয়, তখন কিন্তু সেখানে রেলওয়ে কোনো স্টাফ বা কারো কোনো দেখা মেলেনি, কোনো স্টাফের দেখা মেলেনি। এছাড়া প্ল্যাটফর্মগুলিতে প্রত্যক্ষদর্শী বা সাধারণ যাত্রীরা যেটুকু জানিয়েছেন যে চরম বিভ্রান্ত চলছিল, চরম ভিড়। সেখানে রিজার্ভেশন কাউন্টারে রিজার্ভেশন বগিতে সাধারণ যাত্রীরা উঠে পড়ে এবং অনেক ক্ষেত্রে জানলার ভেতর দিয়েও ঢুকে পড়ে, তখন কিন্তু পর্যাপ্ত আরপিএফের সেখানে দেখা মেলেনি। তাই দিল্লি হাইকোর্ট গত 19শে ফেব্রুয়ারি রেলকে এ বিষয়ে চরম ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্ট রেলকে জানিয়েছে যে প্রতিটা বগিতে কতজন যাত্রী থাকবে সেটা রেলের কামরায় লিখে দিতে হবে, এবং সেই হয়তো কোনো বগিতে 60 জন, 70 জন, 72 জন যে যাত্রী উঠতে পারবে সেটা রেলকে লিখে দিতে হবে, এবং এই নিয়ম না মানলে সেই সাধারণ যাত্রীকে ফাইন দিতে হবে। এছাড়া হাইকোর্ট আরও বলেছে যে যাত্রীরা যখন উঠবে তখন সেখানে আরপিএফ বা রেলের স্টাফ থেকে একে একে যাত্রীদিকে তুলে দেবেন, এবং সেখানে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং হাইকোর্ট এতটাই রাগান্বিত হয়েছে যে হাইকোর্ট রেলকে আরও ভর্ৎসনা করেছে যে এইভাবে যদি
সেখানে আরপিএফ বা রেলওয়ে স্টাফেরা উপস্থিত থেকে যাত্রীদেরকে তুলে দিত, তাহলে হয়তো এত মৃত্যু হতো না। কিন্তু প্রত্যক্ষদর্শী ও কুলিরা জানিয়েছেন সেইখানে কিন্তু যথোপযুক্ত যথেচ্ছ আরপিএফ বা রেলওয়ে কর্মী দেখা মেলেনি। যখন এবং মিডিয়ার মধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে জানলার ভেতর দিয়ে অনেক যাত্রী উঠে যাচ্ছে এবং মানুষের থেকে প্রচুর ভিড়, প্রায় জন অরণ্য শুরু হয়েছে, তবু কিন্তু সেখানে নাম কওয়াস্তে কয়েকজন রেলকর্মী বা আরপিএফকে দেখা গেছে। এই নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে রেলের গাফিলতিতে তাহলে প্রাণ দিতে হলো বহু সাধারণ মানুষকে, কারো মা বা শাশুড়ি, বা অনেক বয়স্ক মানুষ যারা প্রাণ দিয়েছেন। এবং এখনও নাকি দেখা যাচ্ছে যে অনেক লোকের চটি, জুতো, টিফিন বক্স ইত্যাদি সেগুলো ডাঁই হয়ে পড়েছিল 15 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকে বাইরে বের করা হয়েছে সম্পূর্ণ রেলের গাফিলতিতে। এবং এই নিয়ে হাইকোর্ট প্রশ্ন করেছে এবং দিল্লি হাইকোর্টের বিচারপতি DK উপাধ্যায়, তুষার রাও গোদলা ডিভিশন বেঞ্চ রেলকে এই বিষয়ে হলফনামা চেয়েছেন যে কেন 10,000-এর বেশি টিকিট বিক্রি হলো, এবং যদি বিক্রি হয়েছে তাহলে রেলকে আগে ভাবা উচিত ছিল তার পর্যাপ্ত ক্যাপাসিটি প্ল্যাটফর্মে আছে কি না, বা প্ল্যাটফর্মে জায়গা দিতে পারবে কি না। এবং আরও প্রশ্ন উঠেছে যে দুটো ট্রেন একসাথে ঢোকাতে গেলে বিশেষজ্ঞরা বলেছেন যে আধ ঘন্টা আগে জানাতে হবে, যেটা 10 মিনিটের মধ্যেই করে ফেলে। অর্থাৎ রেল কিন্তু গাফিলতি কোনো মতেই এড়িয়ে যেতে পারেন না। কিন্তু এবার প্রশ্ন উঠছে যে বহু সাধারণ মানুষ যারা তীর্থ করতে যাচ্ছে বা সাধারণ যাত্রী যারা রেলের লোকাল বা রেলের অসংরক্ষিত কামরায় ভ্রমণ করেন, তারা কি দেশের নাগরিক নয়? 1 নম্বর প্রশ্ন। এবং প্রত্যেকটা লোকে যে টিকিট কাটছে সেই টিকিটের মধ্যেই কিন্তু রেল অনেক ক্ষেত্রে সেই লোকের ইন্স্যুরেন্স কেটে নেয়। তাহলে এই যাত্রীদের নিরাপত্তা রুখবে কে? এই যাত্রীদের নিরাপত্তা কে দেবে? বিরোধীরা তো সম্পূর্ণ ডাইরেক্ট বলেছে যে এই রেলে ভ্রমণ আর নিরাপদ নয় এবং সমস্ত মানুষের শুধু ক্ষতিপূরণ রেল গোদের ওপর বিষ করার মতো বা কাটা ঘায়ের নুনের ছিটার মতো বলেছে যে 10 লক্ষ টাকা করে সমস্ত যারা মৃত পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তা এই ক্ষতিপূরণ তাহলে যদি রেল কর্তৃপক্ষের কারো হতো, বা যদি রেলের কোনো অফিসারদের হতো, বা কোনো মন্ত্রী বা আমলাদের হতো, তাহলে তাদের পক্ষে কেমন হতো? তাদের যদি মা, শাশুড়ি, বউ যদি এইভাবে অসহায়ভাবে প্রাণ যেত, তাহলে তাদের কী হতো? এমনকি প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন 14 নম্বর প্ল্যাটফর্মে যখন রেকর্ড পরিমাণে ভিড়, জনসমুদ্র বেড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু তাদেরকে উদ্ধার কয়েকজন কুলি আর আরপিএফকে মাত্র দেখা যায়। রেলের স্টাফরা কোথায় ছিল? এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবং এছাড়া আরও প্রশ্ন উঠছে যে বারবার রেলওয়ে ভ্রমণ কি নিরাপদ নয়? এবং রেলের বারবার এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে যে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যাচ্ছে। এ নিয়ে সরকারের কোনো হেলদেল নেই। সরকার তার বদলে অমৃত ভারত বা বন্দে ভারত এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। বন্দে ভারতে কারা যাতায়াত করে? তাহলে সাধারণ মানুষ কি সবাইকে কি বন্দে ভারতে যেতে হবে? এবং বেশিরভাগ ট্রেনই এক্সপ্রেস করে ফেলছে, তাহলে কি সাধারণ মানুষের কোনো যাবার অধিকার নেই? রেল তাহলে বিরোধীরা তো প্রশ্ন তুলেই দিয়েছেন যে তাহলে রেল ঘোষণা করুক যে সাধারণ মানুষ কোথায় যাবে। এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কিন্তু এই রেলের তুগলকি কাণ্ড বারবার চলছেই। এবং আপনারা জানেন যে কিছু রেল সম্পূর্ণ গড়িমাসি খাচ্ছে এবং রেল এর আগে সম্পূর্ণ জিনিসটা ধামাচাপা দিয়েছিল, কিন্তু হাইকোর্ট উজাড় করে বলে দিয়েছে যে এই হাইকোর্ট যে প্রশ্ন তুলেছে যে 10,000 অসংরক্ষিত টিকিট কি করে রেল বিক্রি করছে, অর্থাৎ রেল কিন্তু এই গাফিলতি থেকে এড়িয়ে যেতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর
প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে যে দুটো ট্রেন যে একই সময়ে ঘোষণা করা হলো, যেটা কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন যে 10 মিনিট আগে কিন্তু ঘোষণা করা যায় না, এটা আধ ঘন্টা আগে করা উচিত ছিল, যেটা রেলের গাফিলতি কিন্তু রেল কখনোই এড়িয়ে যেতে পারে না। 3 নাম্বার যে প্রশ্ন হচ্ছে যে যার নাম এই ট্রেনের নাম নিয়ে বিভ্রান্তি 12 থেকে 14 নাম্বার, এই 12 থেকে 14 নাম্বার যাওয়ার জন্য যে হঠাৎ করে সেটা 15 নাম্বার প্ল্যাটফর্মে, যে এই 15 নাম্বার প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ ক্রস করে প্রত্যেককে যেতে হয়েছে, তখনই এই বিভ্রান্তি ঘটে। তাহলে সেখানে রেলের আরপিএফ বা সাধারণ কর্মী এরা কোথায় ছিল, তারা কেন সেখানে এগিয়ে আসেনি, বা পদপিষ্ট হয়ে যখন মৃত্যু হচ্ছে, এবং এখনও কিছু খবর পাওয়া যাচ্ছে যে সাধারণ যাত্রীরা যারা হসপিটালে গেছেন তাদেরকেও রেল থেকে দুর্ব্যবহার করা হয়েছে। তাহলে রেল, তাহলে বিরোধীরা তাহলে প্রশ্ন তুলেছে যে রেল ঘোষণা করুক যে রেলে যাত্রী নিরাপদ নয়, বা রেলে চাপার সময় আছে কিন্তু সে নামবে কিনা তার কোনো ঠিকানা নাই, অথচ প্রত্যেকটা লোক কিন্তু নির্দিষ্ট টিকিট কেটে এবং তাদের কাছে ইন্স্যুরেন্স করে, এই ইন্স্যুরেন্সও অনেক ক্ষেত্রে কেটে নেওয়া হয়, তাহলে সেই যাত্রীদের নিরাপত্তা থাকবে না কেন? তার থেকেও আরও প্রশ্ন হচ্ছে যে বারবার এই প্রয়াগরাজ বা কুম্ভ মেলায় যাওয়ার জন্য যে ভিড় হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে এইভাবে পদপিষ্ট হয়ে 29 জানুয়ারি গঙ্গা স্নানের সময় কিছু লোকের মৃত্যু হয়েছিল, এবং সেখানে তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলেছেন, তিনি প্রথমে স্বীকার করেননি, পরে কিন্তু মতিলাল নেহেরু মার্গে দেখা গেছে যে সেখানে প্রায় মানে তিনি যেখানে 30 জন বলেছেন সেখানে কিন্তু প্রায় 60-এর ওপর, এবং আমাদের রামপুরহাটেও যে ডেড বডিটা এসেছে গায়ত্রী দাসের, তার গায়ে কিন্তু 58 নাম্বার লেখা আছে। তাহলে সম্পূর্ণ মিথ্যাচার বলছেন, এবং রেল এটাকে ধামাচাপা দিতে চেষ্টা করছেন, যার জন্য হাইকোর্ট কিন্তু এই প্রশ্ন তুলেছে যে তাহলে 10,000 টিকিট কেন বিক্রি করা হলো, এবং রেল সওয়াল করে বলেছে যে ঘন্টায় 1,500 টিকিট বিক্রি হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ এই প্রয়াগরাজ বা কুম্ভ মেলা যে যাচ্ছে, যে তাহলে কি মানুষের তীর্থ করা বা ভ্রমণ করা বা কোনো কাজে যাওয়া এগুলো কি বেআইনি? রেল তাহলে ঘোষণা করুক, বা সে কি যেতে পারবে না? আমাদের ভারতবর্ষ থেকে কোনো নাগরিক সে কি কোনো তীর্থ ভ্রমণ কোথাও যেতে পারবে না? তার জন্য কি সে টিকিট কাটলেই সে হয়ে গেল? তার কোনো দায়িত্ব রেলের নাই। রেল এটা ঘোষণা করুক, এবং রেলের যদি দায়িত্ব নাই থেকে থাকে তাহলে রেল কেন বলেছে যে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে? এবং এই যে গাফিলতির যে প্রশ্নগুলো চলে আসছে যে 10,000 অতিরিক্ত টিকিট বিক্রি বা 10 মিনিট আগে ট্রেনের ঘোষণা, এইগুলো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যাই হোক, যারা চলে গেল তারা হয়তো ফিরবে না, আমরা তাদের সমবেদনা জানাচ্ছি, এবং রেলকেও করজোরে অনুরোধ করছি যে আর গাফিলতি করবেন না। বারবার কিন্তু রেলে দুর্ঘটনা ঘটেই চলেছে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনারা বলবেন। আর একটা বিশেষ ঘটনা, সামনে শিবরাত্রির দিন আমরা পশ্চিমবাংলার একটা বড় শিবক্ষেত্র বা শিবভূমি নিয়ে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে ছবি তুলে নিয়েছেন। আমরা সেই বড় শিবভূমির একটা প্রতিবেদন আপনাদেরকে দেব, এবং তার সাথে ছবি। আপনারা সেই আশায় থাকুন। যদি আপনাদের ভালো লাগে এই প্রতিবেদনটি